আমি জীবনে কোনোদিন বিবাহ করব না। শুধু তাই নয়, আমি জীবনে কোনোদিন নারীর মুখ দর্শন করব না। তাই তো গৃহ ত্যাগ করে বন হতে বনানের মাঝে এসেছি, শুধুমাত্র বিষ্ণুদেবের সাধনায় হব রত। যতদিন পর্যন্ত আমার সাধনায় বিষ্ণুদেব শাখারূপে আমায় না দেবে দর্শন, আমি ততদিন পর্যন্ত ধ্যান করব না ভঙ্গ। তাই তো আজ আমার এই বিষ্ণুদেবের সাধনা এই মনোরম স্থানেই, এই তমসা নদীর গভীর অরণ্য মাঝে আমি সাধনায় হব রত। তাই আমারই গুরুদেবকে স্মরণ করেই বিষ্ণুদেবকে আমি করিব স্মরণ। ও গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমো নমঃ। খণ্ডমণ্ডল করং রত্তঞ্জন চরাচরং তদ পদং দর্শিতং জন তস্मै শ্রী গুরুবে নমো নমঃ। নমো নমঃ। ওম বিষ্ণুদেবায় নমো নমঃ। ওম বিষ্ণুদেবায় নমো নমঃ। ওম বিষ্ণুদেবায় নমো নমঃ। এসো কালবে, এসো। চলো নারদ, এসো কালবে। এই তো কালবে। নারদ, সেই তো মণিবর। সত্যি বলেছ নারদ, আমরা এই দেখতে দেখতে তমসা নদীর তীরে চলে এসেছি। দেখতে পাচ্ছ গভীর অরণ্যের মাঝে কত সুন্দর ভাবে বিষ্ণুদেবের আরাধনা হয়েছে। সত্যি বলেছ কালবে। নারদ, বলো কালবে। এই ঋষিবরের ধ্যান ভঙ্গ করতে গেলে তার শরীরে আগে রিপু জাগাতে হবে। এই মুহূর্তে তার শরীরে রিপু জাগবার জন্য আমি আমার স্ত্রীর রতিকে স্মরণ করি। ঠিক আছে কালবে, তোমার স্ত্রীকে রতিকে তুমি এক করে স্মরণ করো। বেশ, কোথায় রতি? কোথায় রতি? কোথায় রতি? প্রণাম প্রভু তব চরণে। কল্যাণ হোক। আমায় তুমি কেন ডেকেছো প্রভু? কেন কিছু জানো না রতি? ওই যে দেখতে যাচ্ছ গভীর অরণ্যের মাঝে ঋষিবর কত বিষ্ণুদেবের আরাধনায় হয়েছে রত। তার শরীরে তোমাকে নৃত্য করতে তার শরীরে তোমাকে রিপু জাগাতে হবে। প্রভু বেশ, তুমি তার নৃত্যের তালে তালে তার শরীরে রিপু জাগাও। এটা তোমার স্ত্রী হবে? হ্যাঁ নারদ, তোমার স্ত্রী? হ্যাঁ নারদ। ভালো আছে, ভালো ভালো ভালো। বাস বাগানে বন্ধু তুমি আইসো নিরালা। বাস বাগানে বন্ধু তুমি আইসো নিরালা। আমরা দুজন মিলে কইব কথা নিশির বেলা। নারায়ণ নারায়ণ। ও দুজন মিলে কইব কথা নিশির বেলা।
শিরোবেলা দুজন মিলে কইব তার শরীরে পূজা গেছে আমি এই সুযোগে আমার এই পঞ্চপাণ নিক্ষেপ করেই তার শরীরে কাম ভাব জাগাবো ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ আমার সর্বাঙ্গ শরীরে কেন কাম ভাব জেগে উঠেছে? কে আমার ধ্যান ভঙ্গ করেছে? না না, আমার তো জীবনে কোনোদিন নারীর মুখ আমি দর্শন করতে চেয়েছিলাম। কেন হঠাৎ আমার ধ্যান ভঙ্গ হওয়ার সঙ্গে সঙ্গে আমার এই সর্বাঙ্গ শরীর কাম ভাবে জেগে উঠেছে? কিন্তু এই কাম ভাব থেকে রক্ষা পেতে হলে এই মুহূর্তে আমাকে নারীর সন্ধান করতে হবে। কিন্তু এই গভীর অরণ্য মাঝে আমি কোথায় পাবো নারীর সন্ধান? কে দিতে পারে আমাকে এই নারীর সন্ধান? নারী কোথায় নারী? নারী কে তুমি? নারদ মুনিবর। নারদ ঋষি, হ্যাঁ মুনিবর। আজ তুমি এই গভীর অরণ্য মাঝে কেন? কিসেরই কারণে আগমন? জানো মুনিবর, আমি হরি নাম কৃষ্ণ নাম করতে করতে সে মধ্যে ভাবে গিয়েছিলাম। এই পবিত্র স্থানে কে যেন নারী নারী বলে ডাকলো। তুই বলতে পারো মুনিবর, সে কোন মুনিবর নারী নারী বলে চিৎকার করলো? অন্য কেউ নয় দেবশ্রী নারদ। এই গভীর অরণ্য মাঝে একমাত্র আমি করেছিলাম নারীর সন্ধ্যা। মুনিবর, হ্যাঁ দেবশ্রী নারদ, তুমি নারী নারী বলে চিৎকার করেছিলে? এ কথা সত্য। আমি শুধুমাত্র এই গভীর অরণ্য মাঝে নারীর সন্ধান করেছিলাম। তাই তো উচ্চ কণ্ঠে আমি চিৎকার করে বলেছিলাম, কেউ যদি আমাকে এই গভীর অরণ্য মাঝে নারীর সন্ধানে দিতে পারে। তারাও মুনিবর, দাঁড়াও। তুমি না পিতার সাথে সত্যতা করেছি কোনদিন তুমি নারীর মুখ দর্শন করবে না। আজ এই পবিত্র স্থানে নারী নারী বলে চিৎকার করছো? এ কথা সত্য দেবশ্রী নারদ। আমি গৃহ ত্যাগ করার পূর্বেই আমি পিতার কাছে আমি ভীষণ করেছিলাম সত্যি বলেছো মুনিবর। বিবাহ তো দূরের কথা, জীবনে কোনোদিন নারীর মুখ আমি দর্শন করব না। তাই যে আমি গৃহ ত্যাগ করে বন হতে বনার মাঝে এসেছি আমি বিষ্ণুদেবের সাধনা করতে। তাই তো এই তমসা নদীর গভীর অরণ্য মাঝেই এই মনোরম স্থানে আমার পছন্দ। তাই তো বিষ্ণুদেবের সাধনায় হয়েছিলাম রত। তারপর আমার মনের বাসনা ছিল যতদিন পর্যন্ত বিষ্ণুদেব আমার সাধনায় সন্তুষ্ট না হয়ে আমি করিব না ধ্যান ভঙ্গ। জানি না কি কারণে হঠাৎ আমার ধ্যান ভঙ্গ হয়ে যায়। ধ্যান ভঙ্গ হওয়ার সঙ্গে সঙ্গেই আমার সর্বাঙ্গ শরীরে কাম ভাবে জেগে ওঠে। তারাও মুনিবর, কিন্তু এই কাম ভাব থেকে রক্ষা পেতে হলে আমাকে এই মুহূর্তে আমি এই গভীর অরণ্য মাঝে কোথায় পাবো নারী? কে আমার এই কাম ভাব রক্ষা করবে? তারাও মুনিবর। তাই আমি উচ্চ কণ্ঠে চিৎকার করে বলেছিলাম, কেউ কি দিতে পারো আমাকে নারীর সন্ধান? তারাও মুনিবর, তুমি যে হারে আজ নারীর জন্য পাগল হয়েছো, এ কথা সত্য। তুমি নারীর জন্য আজ পান ত্যাগ করতে পারো। জানো মুনিবর, আজ নারীর জন্য মৃত্যু হয়েছিল লঙ্কেশ্বর রাবণ। আজ নারীর জন্য মৃত্যু হয়েছে যত রাক্ষসগণ। তাই তো বলছি মুনিবর, তুমি নারী নারী ছেড়ে দাও। নারদ, বলো মুনিবর। আজ তুমি কি বলছো? এই নারীর কারণেই ওই দশমুণ্ড রাবণ জীবন ত্যাগ করেছে, হ্যাঁ মুনিবর, জীবনকে হারিয়েছে। হ্যাঁ মুনিবর। বাহ, কত সুন্দর কথা বলেছো। আজও তোমার মুখাশ্রিত বাণী শুনে আমি ধন্য হয়ে গেছি নারদ। বলো মুনিবর। তবে শোনো নারদ, আজ এই গভীর অরণ্য মাঝে
তোমার মুখস্থিত বাণী শুনে আমি ধন্য হয়ে গেছি। তবে বলতে পারো আমি তোমার ধর্মের কাহিনী আমি শুনতে চাই না, শুধুমাত্র তুমি পারবে কিনা আমাকে নারীর সন্ধানে দিতে। তারা জন্মিলে মৃত্যু হয় আমার কেউ জগতে নাই রই, একদিন মৃত্যু হতেই হবে ধরা যাবে। তারা আমি নারীর সন্ধান দিতে পাই। স্বর্গ মধ্য পাতাল তিন জগতে আমি ঘুরি, তোমাকে আমি নারীর সন্ধান দিতে পারি মণিবর। পারবে? কোথায় কোথায়? তোমাকে যে সূর্য আকাশ বাতাস সাক্ষী রেখে আমার সাথে সত্যতা করতে হবে, তবে হলে তোমাকে আমি নারীর সন্ধান দিতে পারি। বাহ, তোমার অন্তরে বিশ্বাস জাগে না? অন্তরে বিশ্বাস জাগ্রত করতে হলে এই গভীর অরণ্য মাঝে আকাশ বাতাস চন্দ্র সূর্যকে সবাইকে সাক্ষী রেখে তোমার হাতে হাত রেখে আমাকে তিনি সত্যই আবদ্ধ হতে হবে। বাহ, সুন্দর কথা বলেছো। আজ তোমার অন্তরে বিশ্বাস জাগাতে আমি এই মুহূর্তে চন্দ্র সূর্য আকাশ বাতাসকে সাক্ষী রেখে হাতের কমণ্ডল বঙ্গবাড়ি মন্ত্র গ্রহণ করে তোমার হাতে হাত রেখে আমি কি সত্যই আবদ্ধ হলাম। তুমি বলো কোথায় আমি নারীর সন্ধান পাই? নারায়ণ নারায়ণ নারায়ণ। দেখতে পাচ্ছ সে কৈলাসে শেষ ভোলা মামার একমাত্র মেয়ে আছে, তার নাম মনুষ্যা। হলে তার সঙ্গে তোমার আমি মনুষ্যা দিদির বিবাহ দিতে পারি। নারো ওই কৈলাস ধামে দেবাদেবী মীনাক্ষী মহেশ্বরের একমাত্র কন্যা মনসা দেবী, তার সঙ্গে তুমি আমায় দেবে বিবাহ। আর বড় বিলম্ব হয়ে যায় দেবশ্রী নারদ, চলো এই মুহূর্তে আমি গভীর অরণ্য ত্যাগ করে ছুটে যাব আমি ওই কৈলাস ধামে। কেন বাধা দিলে নারদ? তারা মনোহর তারা মনোহর, তোমাকে আমি এক্ষুনি এই কৈলাসে নিয়ে যেতে পারবো না মনোহর। কারণ জানো মনোহর, তোমার এই সুদয় পর্বত যত তোমার ভাই ভাইদার আছে সবাইকে তোমরা নিমন্ত্রণ করো, তুমি বর ভেসে সাজে থেকো। আমি কৈলাসে যাব জয়া বিজয়কে নিয়ে বরণ ডালা দিয়ে তোমাকে আমরা বরণ করতে করতে আমাদের কৈলাসে নিয়ে যাব। বাহ, কত সুন্দর কথা বলেছো। আজ আমাকে এই গভীর অরণ্য মাঝে বর বেশি সাজিয়ে থাকতে হবে। আর আজ আমার এই গভীর অরণ্য মাঝে যত বন্ধু বান্ধব মুনি ঋষি সবাইকে আমি নিমন্ত্রণ করব। আর আগামীকাল হলেই তুমি ওই কৈলাস থেকে বরণ ডালা সাজিয়ে আমাকে বরণ করতে করতে নিয়ে যাবে ওই কৈলাসে। বেশ, তাই যেন সত্য হয় দেবশ্রী নারদ, তবে তুমি চলেই যাবে। বেশ, তুমি চলেই যাচ্ছ, যাওয়ার পূর্বে তোমাকে একটি কথা স্মরণ করে দিয়ে যায়। আজ তোমার মুখাশিত বাণী শুনে আমি ধন্য হয়ে গেছি, তবে তোমার মুখাশিত বাণী যদি একবার ব্যর্থতা আমার কাছে স্বীকার করে তোমাকে আমি ক্ষমা করব না। দেখতে পাচ্ছ হাতের কমণ্ডল গঙ্গাবাড়ি করিব মন্ত্রপুত, তোমাকে আমি করিব ভস্মীভূত। শান্ত হও মনিবর, আমি তোমাকে যে কথা দিয়েছি সে কথা কোনোদিন মিথ্যা হবে না। তুমি কিছু করে বিলম্ব করবো, আমি এখনই কৈলাসে যাব। কৈলাসে জয়া বিজয়কে নিয়ে বরণ ডালা নিয়ে তোমাকে বরণ করতে করতে নিয়ে যাবো আমার কৈলাসে। বেশ, এসো মরি। তবে দেবশ্রী নারদ, তবে ঠিক আছে মনিবর, তবে ঠিক আছে। আজ আমি কাম ভাব থেকে রক্ষা পেতে আমাকে নারীর সন্ধান দিয়েছে একমাত্র দেবশ্রী নারদ। ওই কৈলাস ধামে দেবাদেবী মীনাক্ষী মহেশ্বরের একমাত্র কন্যা মনসা দেবীর সঙ্গে হবে আমার বিবাহ। আর দেবশ্রী নারদ বলেছে গভীর অরণ্য মাঝে তোমার যত আছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে করিবে নিমন্ত্রণ। আর আগামীকাল প্রভাত হলেই সে বরণ ডালা সাজিয়ে নিয়ে এসে আমাকে এই অরণ্য মাঝ থেকে বরণ করতে করতে নিয়ে যাবে ওই কৈলাস ধামে। আমি কি করব? এই তমসা নদী পরিত্যাগ করে আমি যাব ওই সূরজ নদীর তীরে। গভীর অরণ্য মাঝে আমার ছোট ছোট বাল্যকালের বন্ধু অতরঙ্গ মণি সেই ধ্যানে মগ্ন হয়েছে, তাকেও যে আমাকে নিমন্ত্রণ করতে হবে।
ঘটক রূপে। এত বিলম্ব হচ্ছে কিসের কারণে? এখনো ছুটে আসছেন আমার কৈলাস, একটু অপেক্ষা করি তার জন্য। মামা কি সংবাদ এনেছো? সুসংবাদ নিয়ে এসেছি মামা। সুসংবাদ? বলো বলো নারদ, কি সংবাদ এনেছো? জানো মামা, সে মনিবর পাগল হয়ে গেছে বিয়ে করার জন্য। তাহলে মণিবরের ধ্যান ভঙ্গ হয়েছে? হে মামা, মনিবরের ধ্যান ভঙ্গ হয়ে গেছে। তারপরে আমি কি বলেছি জানো মামা? কি বলেছে? আমি বলেছি তুমি এক দণ্ড এখানে বিলম্ব করো, আমি কৈলাসে যাব, জয়া বিজয়কে নিয়ে বরণডালা নিয়ে তোমাকে আমি বরণ করতে করতে নিয়ে যাবো আমার কৈলাসে। বিয়ের কথা পাকা করে এসেছো? হ্যাঁ মামা। তবে কবে বিয়ে? মামা, এই বিয়ে বেশি বিলম্ব করলে চলবে না। আগামী কাল প্রভাতেই? হ্যাঁ মামা। নারদ, তাহলে বিয়ের আয়োজন করতে হবে। হ্যাঁ মামা। বেশ নারদ, মনসার বিয়েতে যত দেবগণ আছে সবাইকে নিমন্ত্রণ করতে হবে। তুই প্রথমে ছুটে যাবে স্বর্গ সভায়, ইন্দ্ররাজকে তুমি নিমন্ত্রণ করবে। তারপর ছুটে যাবে জমালয়ে, জমালয়ে গিয়ে যমরাজকে তুমি নিমন্ত্রণ করবে। যত দেবগণ আছে সবাইকে তুমি নিমন্ত্রণ করে আসবে। তাহলে জয়া বিজয়কে পাঠাতে হবে মণিবর। তার সঙ্গে তোমাকেও যেতে হবে। বেশ, আমি এই মুহূর্তে জয়া বিজয়কে ডেকে দিচ্ছি। কোথায় জয়া? ও বিজয়! জয়া, কেন মন মোড়া হয়ে বসে আছে কৈলাস ধামে? কেন পিতা? আগামী কাল প্রভাতে মনসার বিয়ে, তাই তোমরা বরণ ডালা সাজিয়ে বরণ করতে যাও মণিবরকে ওই গভীর জঙ্গলে। তোমাদের সাথে নারদও যাবে। নারদ যাবে? হ্যাঁ, চলো জয়া বিজয়, চলো। মামা বলো নারদ। তুমি এদিকে বিয়ের আয়োজন করো, বেশ। আমরা জয়া বিজয় তিনজনে গিয়ে সে মণিবরকে বরণ করতে করতে বিলম্বর নাহি প্রয়োজন। আমি অতি শীঘ্রই মনসার বিয়ের করব আয়োজন। তবে ঠিক আছে মামা, তবে আমি আসি মামা, তবে আমি আসি। আমি আসি, বিয়ের আয়োজন করব। তোমার নাম জানি না, ধাম চিনি না, ও তোমায় ডাকবো কি নাম ধরিয়া গো ধরিয়া, আনতে কি পারিব দয়াল তোমায় ডাকিয়া, আনতে কি পারিব দয়াল তোমায় ডাকিয়া। আমরা দুই বন্ধু ছোটবেলা থেকে একসাথে মানুষ হয়েছি, তাই তো আমাদের দুই বন্ধু আমরা বিষ্ণুদেবের আরো আড়াই মুক্ত। আমরা বিষ্ণুদেব ছাড়া যে আমরা কাউকে চিনি না। আজ ছোট থেকে আমরা কোনোদিন নারীর মুখ দর্শন করিনি। পিতা মাতাকে আমরা কথা দিয়েছি, নারী তো দূরে থাক, আমরা বিবাহ ঠিক করব না। তাই আমার বন্ধু অনেক দিন ধরে দেখা হয়নি,
কি করব না, আমি ওই সুরজ নদীর তীরে আমি ধ্যান করব। এই যে দেখতে দেখতে আমি এই সুরজ নদীর তীরে চলে এসেছি, আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমার ধ্যান আরম্ভ করব। ওম বিষ্ণুদেবায় নমঃ। ওম বাতাসায় নমঃ। ওম সন্দেশায় নমঃ। ওম আলোয় নমঃ। ওম পটল ভাজি। এই তো সূরজ নদীর তীরে গভীর অরণ্য মাঝ, এই গভীর অরণ্য মাঝেই আমার বাল্যকালের বন্ধুর তরঙ্গমণি। কিন্তু কোথায় যে ধ্যানে মগ্ন হয়েছে আমি দেখি এগিয়ে, তবে আমার বন্ধুকে আমি খুঁজে পাচ্ছি না। কিন্তু একবার আমি আমার বন্ধুকে স্মরণ করে দেখি, কোথায় বন্ধু, বন্ধু কি, কোথায় গেলে আমার বাল্যকালের বন্ধু উত্তরঙ্গমণিকে আমি খুঁজে পাবো? সত্যি সত্যি যদি বিষ্ণুদেবের সাধনায় রত হয়ে থাকে, কিন্তু আমার কর্ণপাত আর কর্ণে কিন্তু পৌঁছাবে না। কিন্তু না, এই মুহূর্তে আবার আমাকে স্মরণ করতে হবে, কোথায় বন্ধু। ভঙ্গ করেছে তাকে আমি ছাড়বো না, তাকে আমি করবো অবিশ্বাস। এই মন্ত্রভূত জল নিয়ে তাকে আমি করবো বন্ধু। বন্ধু, আমাকে তুমি ভস্মীভূত করতে চলেছো? আরে বন্ধু, আমি জানি অন্য কেউ আমার ধ্যান ভঙ্গ করে দিয়েছে, তাই তো আমাকে অভিশাপ করতে গিয়েছিলাম। না বন্ধু, আজ তুমি আমাকে ভস্ম করে দিলে। আমার এখনো অনেক দিন যে আমাকে বাঁচতে হবে এই পৃথিবীর মাঝারে। বন্ধু বলো বন্ধু, আজ এতদিন পরে তোমার সঙ্গে আমার দেখা, বলো বন্ধু কেমন আছো? আমি তো খুব ভালো আছি বন্ধু, তবে তুমি কেমন আছো? বন্ধু আমিও খুব ভালোই আছি, কিন্তু বন্ধু বলো, আজ তোমার মনখানা আমি কেন চঞ্চল মতো দেখি? এই কথা সত্য বন্ধু, আজ আমার মনখানা কেন আনন্দিত ভরে উঠেছে, কেন আমার মনখানা কেন চঞ্চলিত হয়ে পড়েছে, হ্যাঁ বন্ধু। আমি সেই কারণে তোমার কাছে এসেছি। এমন তবে শোনো বন্ধু, বলো বন্ধু, সে আনন্দের বিষয়। এমন কি বিষয়ে আজ যদি তুমি আমায় খুলে না বলো, আমি কি করে বুঝবো বন্ধু তুমি আমাকে কি বলতে চাচ্ছ? আনন্দের বিষয় বলতে আমি যে বিবাহ করতে চলেছি এই কি বন্ধু। বন্ধু, হ্যাঁ, তুমি না তোমার পিতার সঙ্গে মাতার সঙ্গে সত্যতা করেছিলে, তুমি কোনদিন নারীর মুখ দর্শন করবে না, নারী তো দূরে থাক, তুমি তার বিবাহও করবে না। এ কথা সত্য বন্ধু, আমি পিতার কাছে ভীষণ করেছিলাম প্রতিজ্ঞা, বিবাহ তো দূরের কথা, জীবনে কোনোদিন নারীর মুখ দর্শন করব না। তাই তো গৃহ ত্যাগ করে বন হতে বনানীর মাঝে আমি বিষ্ণুদেবের সাধনায় হয়েছিলাম রত। এমন সময় আমার ধ্যান ভঙ্গ হয়ে যায়, ধ্যান ভঙ্গ হওয়ার সঙ্গে সঙ্গেই আমার সর্বাঙ্গ শরীরে কাম ভাব জেগে ওঠে। কিন্তু এই কাম ভাব থেকে রক্ষা পেতে হলে আমি গভীর অরণ্য মাঝে কোথায় পাবো নারীর সন্ধান? তাই তো আমি ওই গভীর অরণ্য মাঝে উচ্চ করতে চিৎকার করে বলেছিলাম, কেউ যদি আমাকে নারীর সন্ধানে দিতে পারো। কিন্তু একমাত্র দেবশ্রী নারদ আমাকে দিয়েছে নারীর সন্ধান। দেবশ্রী নারদ? আমি সত্যি আমি বিবাহ করতে চলেছি বন্ধু, জানতে পারি সে কতকার নারী? বন্ধু, সেই নারী হলো একমাত্র ওই কৈলাসপতি দেবাদেবী পিনাকির মহেশ্বরের একমাত্র কন্যা দেবী মনসা। সে হবে আমার ধর্মপত্নী। এই কথা সত্য বন্ধু। বন্ধু তাহলে আর দেরি নয়, এই মুহূর্তে ছুটে চলো আমরা দুই বন্ধু মিলে চলে যাবো ওই কৈলাস। তুমি ঠিকই বলেছো বন্ধু, কিন্তু তার আগে কি
আমাদের এই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মুনি ঋষি সবাইকে নিমন্ত্রণ করতে বলেছে, তাই তোমাকে নিমন্ত্রণ করার শেষ হয়ে গেছে আমার। চলো বন্ধু, এখন আমাকে শুধুমাত্র বর ভেসে থাকতে হবে, আর ওই কৈলাস ধাম থেকে এসে আমাকে বরণ করতে করতে নিয়ে যাবে কৈলাস ধামে। এসো বন্ধু, চলো বন্ধু, চলো এসো। চলো। এসো বন্ধু, এসো বন্ধু। তবে হলে কি, দেবশ্রী নারদের মুখোশিত বাণী ব্যর্থতা স্বীকার করেছে, আজ এখনো পর্যন্ত এলো না এই গভীর অরণ্য মাঝে। আমরা তো বর বেশি সাজন হয়ে আছি, আমাদেরকে বরণ করতে করতে নিয়ে যাবে কৈলাস ধামে। দেখি ক্ষণকাল অপেক্ষা করি। ঠিক আছে বন্ধু, এসো বন্ধু, ক্ষণকাল বড় অপেক্ষা অপু করে। এসো। ঠিক আছে। এসো জয়া বিজয়া, এসো এসো। এই তো আমরা চলে নারদ এসেছি। এসেছো? হ্যাঁ মুনিবর। বাহ, একই। তবে হলে আমার কন্যা নারী শান্ত হও মুনিবর, শান্ত হও। মনসা। না 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 না। বন্ধু, তোমার যদি বউ হয় শান্ত তাহলে হও। আমার শালি শালি দাঁড়াও মুনিবর, দাঁড়াও। সে তোমার শালী হবে সত্যি, সে তোমার শালী হবে, মানুষের ছোট বোন। তবে হলে আমার কন্যা মনসা। সে ওখানে আছে কৈলাসে, তোমাকে এখান থেকে বরণ করতে করতে আমাদের কৈলাসে নিয়ে যাব, সেখানে না তোমার বিয়ে হবে। বেশ, মুনিবর, এরা তো সবাই বসে আছে, আমরা কি বরযাত্রী যাওয়ার জন্য বসে আছি? হ্যাঁ, বরযাত্রী যাওয়ার জন্য ঠিকই বলছে দেবশ্রী নারদ, সবাই বরযাত্রী। সবাই যাবে। ওহো কি রে দেখো আয়না গাছি, দেখো হাসি খুশি, বিবাহ করিতে যাবে কৈলাসের পুরে। আজ আমার মনসা কন্যার বিয়ে, কিন্তু এখনো যা মণিবরকে বরণ করে নিয়ে আসতেন আমার কৈলাস ধামে, বিয়ের লগ্ন যে পেরিয়ে যাচ্ছে। এসো মুনিবর, এসো। এই তো আমাদের কৈলাসে চলে এসেছি। এসো মুনিবর, এসো ভিতরে এসো, এসো এসো। মামা নারদ, দেখো মামা, আমরা বর বেশি মুনিবরকে সাজিয়ে দিয়ে এসেছি বাবা। বেশ বড় প্রণাম। মণিবর,
কিবা তোমার না কিবা হেতু ওই অরণ্য মাঝে করো বিষ্ণুর ধ্যান। আমার কর্মই হলো বিষ্ণু সাধনা, আর আমার নাম জরাধর ঋষি। আমি বিবাহ করতে একমাত্র এসেছি এই কৈলাস ধাম। বেশ, আমার কন্যা নাম তার জড়োৎকর, তার সাথে হবে তোমার বিয়ে। তবে আসন গ্রহণ করো। বসো হরিবল, বসো। জয়া, আমার মনসা কন্যাকে ভালোভাবে বিয়ের তিরিতে সাজিয়ে নিয়ে আসো। তোমরা মনসার বিয়েতে আনন্দ উপভোগ করো, আমি যৌতুক গুলো নিয়ে আসি। বসে বসে খাচ্ছ আর বোটা হচ্ছে নাকি? তুমি গান গাইবে, আমরা নাচবো। তোমরা দুজন থাকতে আমি কেন গান করবো? তুমি গান গাইবে, আমি নাচবো। মনুষ্য বিয়ের পয়সা তোমাকে দিব না, আমি গান করবো। এই যে কি ব্যাপার, তুমি গান গাও, আমি নাচবো। মনুষ্য দিদি হলো বিহেরে দম দমা তুই মঙ্গলা তুই মাদুল বাজরি ওয় জমাদের মনুষ্য দিদি হলো বিহেরে ও জমাদের মনুষ্য দিদি হলো বিহেরে দম দমা তুই মঙ্গলা তুই মাদুল বাজরি
গান শেষ হয়ে গেছে, তুমি নাচিয়ে যাচ্ছ নাচিয়ে যাচ্ছ নাচিয়ে যাচ্ছ। তো কি করব? তোমরা তো কলার গাছের মতো দাঁড়ায় আছো সবাই, আমাকে করতে হবে বাকি কাজগুলো। না না না, গান নাচ সব কিছু হয়ে গেছে। মনসা ভক্ত সমাজ, এখন মনসা দিদির ওখানে বসো। আজ এই মনসা দিদির বিয়ে হলো, আপনারা সবাই আসুন দানপত্র করুন। যে বা মনসার ভক্ত হবে তারা নিশ্চয়ই দানপত্র করবে। দানপত্র করে সবাই বসুন, আমাদের অনেকটা গান বাকি আছে। ওহ কি